হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য বাংলাদেশে আসেন, এর পরপরই উনি কোনো একটা প্রেস ব্রিফিং উনি বলেছিলেন যে আমরা আসলে চাকরি গ্রহীতা হব না, আমরা চাকরির দাতা হব। এখন প্রশ্ন হলো আসলে আমরা চাকরির দাতা হব কি করে? আপনি যদি আপনার আন্ডারে 10 জন বা 15 জনের যদি চাকরির ব্যবস্থা করতে চান, তাহলে আপনাকে কোনো না কোনো বিজনেস স্টার্ট করতে হবে। উইদাউট বিজনেস আপনি কিন্তু অন্য মানুষের চাকরির ব্যবস্থা করতে পারবেন না। আজ থেকে 6 মাস আগে আমি একটা বিজনেস স্টার্ট করেছিলাম। যে বিজনেস স্টার্ট করার পূর্বে আমি 4টা জিনিস দেখেছিলাম, যে 4টা জিনিসকে আমার মনে হয়েছিল যে এই 4টা জিনিসের জন্য হলেও আমার একটা বিজনেস স্টার্ট করা উচিত। প্রথম যে রিজনটা ছিল সেটা হলো ফিনান্সিয়াল ফ্রিডম। আপনার মনে হলো আপনি আপনার ফ্যামিলি নিয়ে আপনি মালদ্বীপে একটা ট্যুর দিবেন, একটা ইন্টারন্যাশনাল ট্যুর দিবেন, অথবা যে কোনো জায়গায় দুবাই হতে পারে, অথবা ইউরোপের কোনো দেশ হতে পারে। কিন্তু এটার জন্য আপনার কিন্তু টাকার প্রয়োজন। সো আপনি যদি বাংলাদেশে যেই পরিমাণ স্যালারি দেয়, ওই স্যালারিতে আপনি যদি জব করেন, পুরো ফ্যামিলি নিয়ে একটা ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়া কিন্তু অনেকটা টাফ। বাট আপনি যদি বিজনেস করেন, এই বিজনেসটা যদি প্রপার ওয়েতে যদি বিজনেসটা করেন, তাহলে এই বিজনেস থেকে আসলে যেই ধরনের প্রফিট আসবে, ওই প্রফিট দিয়ে আপনি কিন্তু চাইলে বছরে একটা ইন্টারন্যাশনাল ট্যুর দিতে পারেন। বিজনেসটা রিস্কও হতে পারে, বাট আমি রিস্কের কথা না বলি। আপনি যদি ক্যালকুলেট করে যদি ইনভেস্ট করেন, তাহলে সেখানে রিস্ক এর পরিমাণ আসলে অনেক কমে যায়। আমি সেকেন্ড যে জিনিসটা আমি চিন্তা করেছিলাম, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আজকে আমার অফিসে যেতে মনে চাচ্ছে না, আজকে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে আমি অফিসে না যেয়ে আজকে একটু ঘুমাবো। আপনি যদি একটা জব করেন, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব না, রাইট? সো আমি যদি একদিন না যাই, 2 দিন না যাই, তাহলে আমার স্যালারি কেটে নেবে। তো আমার কাছে ওই সময় আমি ওই জিনিসটা চিন্তা করেছিলাম, বিজনেসই আমার জন্য বেস্ট হবে। কারণ আমি যদি জব করি তাহলে বিষয়টা থাকবো, এখানে কোনো ধরনের ফ্রিডম থাকবে না, এখানে বসের জারি খাইতে হবে। ফিনান্সিয়াল ফ্রিডম তো নাই, কাজ যেই টাকা পাবো সেই টাকা দিয়ে আমি আসলে খুব বেশি কিছু করতে পারবো না। থার্ড যে জিনিসটা আমি চিন্তা করেছিলাম, সেটা হলো আমার প্যাশন নিয়ে কাজ করা। যেই কাজটা আমার পছন্দ না, তারপরে জোর করে ওই কাজটা করানো, এটা আমার কাছে মনে হয় নিজের ওপর চাপ তৈরি করা, মানে নিজেকে একটা গর্তে ফেলে দেয়। আমার কাছে মনে হচ্ছিল আমি যদি আমার যেটা ইচ্ছা তার বাইরে যে যদি কোনো কাজ করি, তাহলে আমি আমার নিজেকে জাস্ট একটা বিপদে ফেলে দিলাম। আমার কাছে এরকম মনে হচ্ছিল। 4 নাম্বার হলো নিজেই বস হওয়া। তো এটার ভিতরে একটা মজা আছে। কোনো একটা প্রতিষ্ঠান দাঁড়া করিয়েছি এবং ওই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে আমি আছি। আমার কাছে মনে হয়েছিল যে এটা অনেক বড় একটা ব্যাপার হবে আমার জন্য, যাতে করে আমি নিজের হাতে কোনো একটা প্রতিষ্ঠান দাঁড়া করাবো। আর ইন ফিউচারে ইনশাল্লাহ এটা হবেও, আমি ওই পরিমাণ চেষ্টা করেও যাচ্ছি। অ্যান্ড ওই সময় আমি শুধুমাত্র এই 4টা জিনিস আমাকে অনেক বেশি এই বিজনেসটা শুরু করতে অনেক বেশি পুশ করেছে। এছাড়াও আমি অনেক কিছু চিন্তা করেছিলাম। আমি এই বিজনেসের ওপর বিজনেসটা হুট করেই স্টার্ট করে দেইনি। বিজনেসের ওপর প্রচুর পরিমাণ রিসার্চ করেছি, আমার কাছে আসলে কোন জায়গাটা যাওয়া উচিত, কোন মার্কেট, আমি মার্কেট রিসার্চ করেছি। আমি প্রোডাক্ট ম্যাটেরিয়াল সম্পর্কে আমি অনেকগুলো মার্কেট ঘুরে দেখেছি যে মার্কেটে কি ধরনের ডিজাইন আছে, আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি ওই প্রোডাক্টের কি পরিমাণ ডিজাইন আছে। 6 মাসের মতন আমি ওই প্রোডাক্টের ওপর রিসার্চ করেছি। রিসার্চের ওপর আমার মনে পড়ে যে আমি একটা সোয়াট অ্যানালাইসিস করেছিলাম, যেটা নিয়ে আমি বিজনেস করছি। সোয়াট অ্যানালাইসিস করে আমি বের করেছিলাম যে আমার জন্য ইন ফিউচারে কি ধরনের অপরচুনিটিস গুলো আছে। ওই জিনিসটা বের করে তারপর আমি বিজনেসে নেমেছি। আমার প্রথম অবস্থায় ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 20,000। সো 20,000 টাকা ইনভেস্ট করে আমি 1 মাসে প্রফিট গেইন করেছিলাম 6,000 টাকার মতন। 6,000 টাকা প্রফিট করার পর ওইটার সাথে আরো 26,000-এর সাথে আরো 10,000 টাকা আমি আরো নতুন করে ইনভেস্ট করি। নতুন করে ইনভেস্ট করার পর 36,000 টাকা যখন ইনভেস্ট করি, সেখানে আমি কিছু লস খেয়েছিলাম। লস খেয়ে আমি যখন আবার সেটা ইনভেস্ট করি, তারপর আমার কিছু প্রফিট আসছিল। আমি প্রফিট কত আসছিল সেটা না বলি, প্যাশনটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আপনি এমন কিছু নিয়ে বিজনেস করছেন যেটাতে আপনার কোনো প্যাশন নাই, তাহলে ওই বিজনেসে আপনি খুব বেশি দিন আসলে টিকে থাকতে পারবেন না। বিজনেসে টিকে থাকার জন্য আপনার ওই বিজনেসের প্রতি যে প্যাশনটা, ওটা থাকতে হবে। ধরুন আপনি খুব ভালো গেম খেলতে পারেন, আপনি গেম রিলেটেড কোনো বিজনেস স্টার্ট করতে পারেন। আপনি ট্রাভেল করতে পছন্দ করেন, ট্রাভেল রিলেটেড বিভিন্ন বিজনেস স্টার্ট করতে পারেন। আপনি ফ্যাশন করতে পছন্দ করেন, আপনি মেকআপ রিলেটেড অনেক ভালো আইডিয়া আছে আপনার। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের সবার কাছে এই বিজনেসটাকে অনেক বেশি ইজি করে দিয়েছে। আমাদের জাস্ট একটু খুঁজে দেখলেই এই বিজনেস করাটা সম্ভব। এবং আমার ক্ষেত্রেও সেটাই, আমি সোশ্যাল মিডিয়া বেস বিজনেস করছি আপাতত। এবং কি বিজনেস করছি সেটা আপাতত বলছি না, আমি কিছুদিন পর সেটা হয়তো সেই আমার বিজনেস সম্পর্কে অ্যান্ড কেমন আমার প্রোডাক্টও আমি আপনাদের সাথে শো করবো, যে কোন ধরনের প্রোডাক্টগুলো আমি সেল করছি, সব কিছু নিয়ে আমি অবশ্যই একদিন সেল করবো। সেটা হয়তো নতুন কোনো একটা ভিডিওতে আমি ওটা আপনাদের সাথে শেয়ার করবো। সো আমরা চাকরি
গ্রহীতা হব না, আমরা চাকরিদাতা হব। এটা আমাদের প্রত্যেকের হওয়া উচিত। তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, কিংবা তুমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে পড়ো, তুমি একটা সেকেন্ড অপশন হিসেবে একটা বিজনেস স্টার্ট করতে পারো। এবং আমি বলবো যে ওই বিজনেসটা অবশ্যই এমন কোনো একটা বিজনেস করবে যেটা তুমি যেই ব্যাপারে তোমার প্যাশন আছে। এমন কোনো বিজনেস করো না যেই ব্যাপারে তুমি কোনো আইডিয়া রাখো না। মনে করো যে তুমি প্রফিট দেখলে যে না, মার্কেটে অনেক প্রফিট, এটা বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট আছে, এটা ইন্টারন্যাশনালি বিলিয়ন বিলিয়ন ডলার মার্কেট আছে, কিন্তু তুমি ওটার ভিতরে তোমার প্যাশন নাই, তাহলে তুমি এটা করতে পারবে না। কারণ বিজনেস হচ্ছে একটা প্রসেস। তো এই প্রসেসটাকে তুমি যখন পছন্দ করবে, তখন দেখবে যে তোমার প্রফিট না হলেও তুমি এই বিজনেসটা তুমি করছো। বিজনেসটাকে ছেড়ে দিও না। যদি প্রথম অবস্থায় তোমার একটু লস হতে পারে, অ্যান্ড লস হলে ছেড়ে দিব, দেন আরেকটা স্টার্ট করব না, এই ধরনের মেন্টালিটি রাখবো না। বিজনেস যত কিছু হোক, মার্কেট রিসার্চ করো, সোয়াট অ্যানালাইসিস করো। যত ধরনের রিসার্চ আছে মার্কেটে, কী ধরনের অপরচুনিটিস থাকতে পারে, আজ থেকে 10 বছর পর তোমার এই মার্কেটটা কেমন হইতে পারে, ওইটার একটা স্টাডি করে ফেলো। স্টাডি করে একটা প্রপার প্ল্যান বানাও। প্ল্যান বানিয়ে দেন প্রথম অবস্থায় যত টাকা দিয়ে এটা স্টার্ট করা যায়, যত টাকা না হইলেই না, আমি বলবো যে তোমার যদি 10,000 টাকা দিয়ে স্টার্ট করা যায়, 10,000 দিয়ে করো। 20,000 টাকা দিয়ে স্টার্ট করা যায়, 20,000 দিয়ে করো, কোনো প্রবলেম নাই। একবারে ছোট অ্যামাউন্ট দিয়ে করবে, এবং আস্তে আস্তে তুমি যখন 2 বছর এই মার্কেটে থাকবে বা এই ফিল্ডে থাকবে, তখন তুমি বুঝবে যে এখানে আরও অপরচুনিটিসগুলো তুমি বুঝবে যে না, এখান থেকে কিভাবে করলে আমি প্রাইসগুলো কমাতে পারি, আমার কোন কোন জায়গায় এটার ভালো মার্কেট আছে, কিভাবে আমি কাস্টমার হ্যান্ডেল করব, কিভাবে নতুন ক্লায়েন্ট আমি পাবো। তুমি যখন সব কিছু বুঝবে, তখন তুমি 5 লাখ টাকা ইনভেস্ট করো।